বাংলাদেশ মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন কাহিনী দেখার অনুরোধ রইল। 1971 সালের উত্তাল সময়, চারদিকে যুদ্ধ আর অস্থিরতা। পাকিস্তানের সেনাবাহিনী বাঙালির উপর গুলিবর্ষণ, বাঙালি মেয়েকে ধর্ষণ, লুটপাট শুরু করে। এই খবর প্রতিদিন একজনের কানে যায়, আর তার ভিতরে রক্তক্ষরণ হয়। সে চিন্তা করে কিভাবে দেশের মানুষকে রক্ষা করব। সে আর কেউ না, আমাদের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। দেশের জন্য কিছু করার দৃঢ় সংকল্প নেন তিনি পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা, কিন্তু হৃদয়ে বাংলাদেশের টান। পূর্ব বাংলায় নির্যাতনের খবর তাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছে। মুক্তিযুদ্ধে সরাসরি যোগ দেওয়ার এক সাহসী পরিকল্পনা করেন। আকাশ পথেই পৌঁছে যাবেন বাংলায়, এটাই তার সিদ্ধান্ত। 20 আগস্ট 1971 করাচির মাসরুর বিমান ঘাঁটি প্রস্তুত প্রশিক্ষণ উড্ডয়নের জন্য। T-30 জেট রানওয়েতে দাঁড়িয়ে মুহূর্তের অপেক্ষায়। সহ পাইলট সহ বিমান আকাশে ওঠে স্বাভাবিক অনুশীলনের অংশ হিসেবে, কিন্তু মতিউরের মনে চলছে অন্য পরিকল্পনা। সুযোগ বুঝে তিনি কৌশলে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ককপিটে শুরু হয় উত্তেজনাপূর্ণ ধস্তাধস্তি। আকাশের নীল শূন্যতায় জীবন মরণ লড়াই চলতে থাকে। একদিকে কর্তব্যের শৃঙ্খল, অন্যদিকে মাতৃভূমির ডাক। বিমান দুলতে থাকে, নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। দ্রুত নিচের দিকে ধেয়ে আসে মাটির নিষ্ঠুর বাস্তবতা। শেষ মুহূর্তে তার চোখে ভেসে ওঠে বাংলার সবুজ মাঠ, নদী আর পরিবারের মুখ। বিমান বিধ্বস্ত হয়, থেমে যায় এক সাহসী হৃদয়ের স্পন্দন, কিন্তু থেমে যায় না তার স্বপ্ন। তার আত্মত্যাগ মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকে। স্বাধীন বাংলাদেশ তাকে দেয় সর্বোচ্চ বীরত্বের খেতাব, বীর শ্রেষ্ঠ। বহু বছর পর তার মরদেহ স্বদেশে ফিরিয়ে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। জাতি তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। আজও যখন কোনো যুদ্ধবিমান আকাশ চিরে উড়ে যায়, মনে হয় তার স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। স্বাধীন বাংলাদেশের আকাশে তিনি চির অমর।